নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব ট্যাংরা মাছের একটা রেসিপি। এর জন্য আমি এখানে 250 ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে গঙ্গার ট্যাংরা। আমি ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। তাহলে আমি ট্যাংরা মাছ দিয়ে কি রেসিপি করছি সেটা দেখার জন্য আমার সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন আমি ভিডিওটা শুরু করছি। এখানে আমি নিয়ে নিয়েছি মূলো। আমি করব এই মূলো দিয়ে ট্যাংরা মাছ। দেখুন আমি 4টে মূলো নিয়েছি। আর এই মূলো দিয়ে ট্যাংরা মাছ করার জন্য আর আমার লাগবে এখানে ধনেপাতা। আমি এখানে 50 গ্রাম ধনেপাতা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। দেখুন আমি মূলোগুলো এবার কেটে নেব। আমি একটা এরকম ছুলে নিচ্ছি, একটু মূলোটা হালকা করে একটু ছুলে নিলে ভালো হবে। উপরের এই চামড়াটা যদি থাকে না, মূলোগুলো কিন্তু একটু তিতো তিতো লাগে, তাই এরকম হালকা করে একটু ছোলার দিয়ে আমি ছুলে নিচ্ছি। মূলো বেশি ডিপ করে ছোলার দরকার নেই, এরকম বা যারা এরকম ছোলার না থাকবে বটিতে একটু চেঁচে নেবেন উপর দিয়ে। এই লালসে ভাবটা, এখনকার কোনো জিনিসই তো সলিড নয়, সব জিনিসেই কেমিক্যাল দেওয়া থাকে, এই জন্য এই মূলোর উপর দিকটা থাকলে না একটু তিতো তিতো লাগে। আর এরকম হালকা ছুলে নিলে তাহলে কিন্তু মূলোটা তিতো তিতো লাগবে না। আর এই শীতের দিনে এই ট্যাংরা মাছ আর ধনেপাতা দিয়ে এভাবে একবার মূলোর রেসিপি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর সবথেকে বেশি ভালো লাগে ওটা পরের দিন খেতে। তাই আজকে আমি এই মূলো দিয়ে এই ট্যাংরা মাছের রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, যে আমি মূলো দিয়ে ট্যাংরা মাছ কিভাবে রান্না করি। এবার আমি দেখুন কেটে নিচ্ছি। মূলোটা ঠিক আমি এরকম লম্বা করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, তার জন্য কোনো অসুবিধা নেই। যে যেরকমভাবে সবজি কাটতে কাটতে পছন্দ করেন সে সেভাবেই কেটে নেবেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি ট্যাংরা মাছ যেই সাইজ আমি সেই রকম হিসেব করে এই মূলোটা এরকম একটু লম্বা লম্বা করেই কেটে নিচ্ছি। ঠিক এভাবেই আমি সব মূলোগুলো কেটে নেব। দেখেছেন, খুব বেশি মোটাও করব না, আবার খুব বেশি সরুও করব না। দেখুন দেখেছেন তো আমি কিরকমভাবে কেটেছি। এবার আমি সাইডে একটা বাটিতে তুলে নিচ্ছি। তবে মূলো কেটে মূলো সঙ্গে সঙ্গে জলের মধ্যে ফেলবেন না, তাহলে মূলোর মধ্যে এমনিই তো প্রচুর পরিমাণ জল, তাহলে মূলো আরও জল টেনে নেবে, ভেতরে জল বসে যাবে। তখন রান্না করতে গেলে মূলোটা বেশি সিদ্ধ হয়ে যাবে, তাহলে মূলোর যে অরিজিনাল টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখুন মূলোগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এই যে এভাবে সব মূলোগুলো আমি কেটে নেব। এই মূলো কাটতে কাটতে আমি আপনাদের দিচ্ছি ছোট্ট একটা টিপস, সেটা হচ্ছে ট্যাংরা মাছ কাটার টিপস। অনেকে আছে, আমরা যেরকম টাউনে গ্রামে থাকি, অনেকে আছে টাউনে। টাউনে যারা আছে তারা নিজেরা কিন্তু ট্যাংরা মাছ কাটতে গেলে একটু অসুবিধা হয়। ট্যাংরা মাছটা যেহেতু প্রচুর পরিমাণ একটু লালা টাইপের বা স্লিপ টাইপের থাকে, তাই ট্যাংরা মাছ কাটতে গেলে হাত কিন্তু স্লিপ কাটে। এবার গ্রামে যারা থাকে তাদের কাছে তো ছাই আছে, ছাই হাতে লাগিয়ে নিয়ে ট্যাংরা মাছ কাটে। এবার টাউনে যারা আছে তারা কিভাবে ট্যাংরা মাছ কাটবে, আমি দেবো সেই টিপস। টাউনে যারা আছে তারা ট্যাংরা মাছ নিলে আর একটা বাটিতে সাইডে জল নেবেন, একটা করে ট্যাংরা মাছ কাটবেন আর হাতটা একটু ধুয়ে নেবেন। তাহলে দেখবেন ট্যাংরা মাছ কাটতে কোনো অসুবিধা হবে না, কোনো ছাইয়েরও প্রয়োজন হবে না, আর হাতও স্লিপ কাটবে না, হাত কেটে যাওয়ার কোনো ভয়ও নেই। ওইভাবে একবার ট্যাংরা মাছ বাড়িতে কেটে দেখবেন যে আমার টিপসটা আপনাদের কতটা উপকারে আসলো। দেখুন মূলোগুলো আমি সব কেটে নিয়েছি। এবার আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। মাছ এখানে নিয়ে নিয়েছি। মাছে আমি নুন হলুদ মেখে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল। এই ট্যাংরা মাছ একটু সর্ষের তেল দিয়ে আর নুন হলুদ দিয়ে মেখে নিয়ে ভাজলে ট্যাংরা মাছটা ফাটার ভয় কম থাকে। এভাবে আমি নুন হলুদ দিয়ে মেখে নেব। দেখুন আমি ভালো করে নুন আর হলুদ একটু মেখে নিয়েছি। এবার 5 মিনিট রেখে দেবো। কড়াই বসিয়ে আমি গ্যাস জ্বেলে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি আমি সামান্য সর্ষের তেল আর দেবো সামান্য সাদা তেল। এখানে মোটামুটি 1 থেকে 1.5 টেবিল চামচ আমি তেল দিয়ে দেব। মাছ প্রথমে ভেজে নেব, তার জন্য তেল গরম হয়ে গিয়েছে। আমি তেলটা একটু কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি দিয়ে দেবো এখান থেকে হাফ মাছ, সব মাছ একসঙ্গে দেব না।
এবার মাছটা একটু ভালো করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি, এক জায়গায় জড়ো হয়ে পড়েছে। মাছ আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি। মাছ ভাজা আমার হয়ে গেছে, দেখুন আমি এরকম লাল করে ভেজে নিয়েছি। আমি এবার তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি একইভাবে বাকি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, একইভাবে লাল করে ভেজে নেব। এই মাছ ভাজা তেলের মধ্যে আমি আর হাফ চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে মাছ ভাজা তেল আর হাফ টেবিল চামচ সাদা তেল দিয়ে টোটাল 1 টেবিল চামচের মতো তেল আমি কিন্তু দিয়ে নিয়েছি। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি, দেখুন, রাঁধুনি। আর এই মূলোর এই রেসিপিটাতে রাঁধুনি ফোড়নটাই বেশি ভালো লাগে। রাঁধুনি ফোড়নটা হয়ে আসছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি মূলো। এভাবে একবার মূলোর রেসিপি করে খেয়ে দেখবেন। আপনাদের কাছে যদি ট্যাংরা মাছ না থাকে, আপনারা অন্য মাছ দিয়েও খেতে পারেন। বাটা মাছ, চারা বাটা বলে বা চারা পোনা বলে, ছোট ছোট বাটা চারা পোনা মাছ দিয়ে একবার করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। তাহলে আমি এই মূলোটা এখন 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। মূলো দিয়ে আমি 1 মিনিট একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখন ঢাকা দিয়ে দেব। এই ঢাকা দিয়ে আমি আরো 1 থেকে 2 মিনিট ভাজবো, তবে ঢাকা তুলে মাঝে কিন্তু একটু নেড়ে দিতে হবে। এবার আঁচ করে দেবো মাঝারি টু লো। এই মাঝারি টু লোতে রেখে আমি 2 মিনিট মতো ভেজে নেব। এবার আমি ঢাকা তুলে দেখে নিচ্ছি। দেখুন, এই যে এক্সট্রা একটু জল বেরিয়েছিল, জলটাও শুকিয়ে এসছে। এখন কিন্তু আমি আর ঢাকা দেব না। এবার আমি এই ঢাকা ছাড়া আর 1 মিনিট একটু হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব, তবে আঁচ করে দেবো মাঝারি। দেখুন, ঢাকা তুলে আমি আরো 1 মিনিট একটু ভেজে নিয়েছি, পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব এই যে 7 থেকে 8টা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, কাঁচা লঙ্কার বাটা। কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ। আর দেব সামান্য একটু চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। একটু সামান্য চিনি দিলে, মূলত তো কোনো মিষ্টি মিষ্টি লাগে না, একটু চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হবে। তার জন্য আমি সামান্য চিনি দিয়েছি, আপনাদের পছন্দ হলে চিনি ব্যবহার করবেন, না হলে না। এবার চিনি, হলুদ আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে আমি এই কাঁচা লঙ্কার গন্ধ আর হলুদের গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা আর হলুদ আর একটু চিনি দিয়ে আমি 1 মিনিট কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। আমি ঝোল দিয়ে 1 থেকে 2 মিনিট দেখুন ফুটিয়ে নিয়েছি। মূলোগুলো কিন্তু এই দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ দিয়ে আমি আরো 1 মিনিট একটু ফুটিয়ে নেব, মাছটা একটু তাহলে নরম হয়ে আসবে। ট্যাংরা মাছ দিয়ে মিশিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা বাটা। এই ধনেপাতা বাটা দিয়ে এই মূলো দিয়ে আর ট্যাংরা মাছের ঝোল খেতে হয় অসাধারণ। একবার এই রেসিপিটা করে খেয়ে দেখবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আমি ধনেপাতাটা আর মাছটা দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। ধনেপাতার কাঁচা গন্ধ চলে যাবে আর মাছটাও সফট হবে। দেখুন, আমি ঠিক এইটুকু ঝোল রেখেছি। আপনারা যদি মনে করেন যে এর থেকেও একটু পাতলা খাবেন, তাহলে পাতলা আরেকটু ঝোল রাখতে পারেন, অসুবিধা নেই। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তাহলে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। আর বন্ধুদের সঙ্গে
এই রেসিপিটা বেশি বেশি শেয়ার করুন। নিজেরাও একবার করে খেয়ে দেখুন যে রেসিপিটা খেতে কীরকম হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।